প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে কাল বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে অবরোধ কর্মসূচিতে এ দাবি জানান তারা। এর আগে দুপুর থেকে তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। দীর্ঘদিন থেকেই 7 কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের দীর্ঘ আন্দোলনের প্রাপ্তি প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও অধ্যাদেশ জারির ঘোষণা। কিন্তু সরকারের দেয়া সময় শেষেও কোনো অগ্রগতি না দেখে আবারও রাজপথে নেমেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। যানজটের কারণে যাত্রীরা বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। দুপুরে খাইতে পারি নাই, 1টা 10 থেকে জ্যাম, এখন এই অবস্থা, আগাইতে পারতেছি না। আমরা পরিশ্রম করি সারাদিন, সকাল ভোর 5টায় বাসা থেকে বের হই। এখন আমাদের ছুটি হয়েছে, অনেকক্ষণ হাইটে আসলাম। এগুলো মানুষ এত ভোগান্তি, মানুষ কেমনে চলবো, মানুষ কেমনে করবো, সাধারণ মানুষের এত কষ্ট। সকালবেলা আমরা এত কষ্ট করে যাই, ভোরে 6টা বাজে আমরা রান্না করি। এখন আমাদের বাসায় রান্না করতে হবে, সবকিছু করতে হবে। প্রায় 5 ঘন্টা সময় সড়ক অবরোধের পর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ছেড়ে যান 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, কাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন ও রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গেছিলাম, কথা বলছিলাম, তারা বলছিল যে জানুয়ারির 15 তারিখের মধ্যে তারা অধ্যাদেশ জারি করবে। কিন্তু আপনারা জানেন আজকে 14 তারিখ, এখন পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি হয় নাই। বলছে এই মাসে অধ্যাদেশ দিব, তারপরে আর দেয় না, তারপরে বলছে পরের মাসে দিব, তারপরে বলছে পরের মাসে দিব। এই নিয়ে তারা শুধু তালবাহানা করেই চলেছে। এখন পর্যন্ত অধ্যাদেশ জারি করা হচ্ছে না, আমাদের সাথে শুধু তালবাহানা করা হচ্ছে। আমরা 16 তারিখের মধ্যে অবশ্যই অধ্যাদেশ চাই। চূড়ান্ত অধ্যাদেশ জারি না করলে বৃহস্পতিবার সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দেন ঢাকার সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।